আজকে সমাজে এত অন্যায়, অবিচার, লুণ্ঠন, রাহাজানি, চাঁদা এই বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি কেন? মূলত আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম যা বলে, ইসলাম যে শান্তি দিতে চায়, আল্লাহ এবং রাসূল যেভাবে চলতে বলে ওইভাবে যে আপনি চলেন না, ইসলাম শান্তি কেমনে দিবে? আপনি ইসলামকে মানলে তো ইসলাম শান্তি দিবে, আপনি ইসলামকে মানেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকলকে আল মারজান টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং বাংলার সকল মুসলিম এবং এই পৃথিবীর সকল মুসলিম সকলের উদ্দেশ্যে একটি নসিহাত এবং আমার নিজের জন্য প্রয়োজন, সকলের জন্য আমাদের প্রয়োজন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন বিধান আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন, বিভিন্ন ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, নফল করেছেন। এইগুলো ইবাদত আমরা কেউ মানি, কেউ মানি না। এইগুলো না মানার কারণে আজকে আমাদের সমাজে এত পাপ এবং এত অন্যায়, এত অত্যাচার, জেনা, ব্যভিচার এগুলো বেশি হচ্ছে কেন? আমরা এই বাংলাদেশে 90% বা 99% বা আমরা যারা মুসলিম দাবি করে থাকি, মূলত প্রকৃতভাবে আমরা কিন্তু খুব অল্প সংখ্যক লোক আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে থাকি, আল্লাহর বিধান পালন করে থাকি, যার কারণে আজকে সমাজে এত অন্যায়, অবিচার, লুণ্ঠন, রাহাজানি, চাঁদা এই বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি কেন? মূলত আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম যা বলে, ইসলাম যে শান্তি দিতে চায়, আল্লাহ এবং রাসূল যেভাবে চলতে বলে ওইভাবে যে আপনি চলেন না, ইসলাম শান্তি কেমনে দিবে? আপনি ইসলামকে মানলে তো ইসলাম শান্তি দিবে, আপনি ইসলামকে মানেন না, হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের বিধানকে মানেন না, রাসূলের হাদিসকে মানেন না, এগুলো মানেন না বিধায় ইসলামের শান্তিও আমি পাই না। আজকে যদি এই বাংলার মুসলিমরা আল্লাহর বিধানকে কায়েম করার জন্য তারা সময় দিত, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে আল্লাহর খেলাফা কায়েমের একটা ব্যবস্থা করে দিতেন। কিন্তু বেশিরভাগ, খুব অল্প সংখ্যক ব্যতীত, এক কথায় বেশিরভাগ মুসলিম তারা নিজেদের নিয়মকে, মানব রচিত নিয়মকে, নিজেদের আইন কানুনকে, নিজেদের বিধিবিধানকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা নিয়ে ঝগড়া, ফাসাদ, হত্যা, খুন, রাহাজানি, চাঁদা বিভিন্নভাবে আমরা জড়িয়ে পড়ছি। মূলত আপনি মুসলিম, আপনি হানাফি হন, আহলে হাদিস হন, হাম্বলি মাযহাবের হন, যে হন না কেন, আপনাকে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিসকে মানতে হবে। আপনি দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনকে নষ্ট করেন না। মৃত্যুবরণ আমিও করব, আপনিও করবেন, সকলকে মৃত্যুবরণ কিন্তু করতে হবে। সুতরাং আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানে চলা যাবে না। আপনি অপারগ হলে বিরত থাকতে হবে, কিন্তু নিজেই নিজের মন গড়া কোনো বিধানকে কায়েম করার জন্য আমরা বিভিন্নভাবে জীবনকে উৎসর্গ করে থাকি, এতে কিন্তু কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না, দেশ এবং জাতির কোনো কল্যাণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝ দান করুন। আসলে বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে মরণশীল, মৃত্যুর পরে যাতে ভালো থাকতে পারি এই চেষ্টাই করতে হবে। তাছাড়া আর কি করবেন? সম্পদ কোনো কাজে আসবে? ক্ষমতা কোনো কাজে আসবে? মৃত্যুবরণ যখন করব, কবরে যখন চলে যাব, তখন কিন্তু আর কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহর কাছে আপনি ঘুষ দিতে পারবেন না, আল্লাহর কাছে কোনো উকিলকে দাঁড় করাতে পারবেন না যদি আপনি সালাত আদায় না করেন। আর যদি আপনি ঠিকভাবে সালাত আদায় করেন এবং কোরআনের এবং হাদিসের সকল নিয়ম কানুন যদি মেনে চলেন, তাহলে আমরা রাসূলের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।